ঈদের দিন সকালে রেডি হতে হতে আপনার একটু দেরি হয়ে যাওয়ার কারণে যদি ঈদের জামাতে গিয়ে দেখেন সেখানে ইমাম সাহেব তাকবীর বেঁধে নামাজে দাঁড়িয়ে গিয়েছে এবং ঈদের নামাজে যে অতিরিক্ত ৩টি তাকবীর রয়েছে, আপনি যে ৩টি তাকবীর আপনার জন্য ছিল ওয়াজিব, সেই ৩টি তাকবীর আপনি মিস করে ফেলেছেন। তখন আপনি ঈদের নামাজ কিভাবে আদায় করবেন? এ বিষয়ে কয়েকটি মাসালা আপনার জানা থাকা খুবই জরুরি। চলুন সেই মাসালাগুলো নিয়ে আলোচনা করা যাক। ঈদের নামাজে আপনি যদি মাসবুক হয়ে যান, অর্থাৎ আপনি যদি জামাতে ইমামের সাথে তাকবীরের সাথে যদি নামাজ শুরু করতে না পারেন, সেক্ষেত্রে আপনার কয়েকটি অবস্থা হতে পারে। আপনি যদি ঈদের নামাজে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, তাকবীর বাঁধা শেষ, এখনো কেরাত শুরু করেনি অথবা কেরাত শুরু করে দিয়েছে, এমন সময় যদি আপনি ইমাম সাহেবের সাথে গিয়ে নামাজ শুরু করেন, সেক্ষেত্রে আপনি প্রথমে তাকবীর বাঁধতে হবে, নামাজের তাকবীর আল্লাহু আকবার বলে। তারপরে অতিরিক্ত যে ৩টি তাকবীর রয়েছে হাত উঠিয়ে সেই ৩টি তাকবীর আপনার বাঁধতে হবে। তারপরে ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবেন। ইমাম সাহেব যেভাবে রুকু করবেন, সিজদা করবেন, তারপর বাকি নামাজটুকু সেভাবেই আদায় করবেন। এবার আসুন দ্বিতীয় পদ্ধতিতে। আপনি যদি ঈদের নামাজে ইমাম সাহেবের সাথে শরীক হতে এসে দেখেন আপনার দেরি হয়ে গিয়েছে, ইমাম সাহেব তাকবীর বেঁধে ফেলেছে, ৩টি তাকবীর যে অতিরিক্ত ছিল সেগুলোও তার বাধা হয়ে গিয়েছে এবং ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন। এমন সময় আপনার এই মাসালাটি জানা খুবই জরুরি। আপনি যদি এমন সময় গিয়ে দাঁড়ান যখন ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন, আপনার কিন্তু প্রথমে নামাজে প্রবেশের যে তাকবীর রয়েছে সেই তাকবীর বাঁধতে হবে। তারপরে আপনি যদি মনে করেন যে আপনি ৩টি তাকবীর হাত উঠিয়ে উঠিয়ে বাঁধতে পারবেন, এমন সময় ইমাম সাহেব রুকু থেকে উঠবে না, তাহলে আপনার হাত উঠিয়ে ৩টি তাকবীর, অতিরিক্ত যে ৩টি তাকবীর রয়েছে এগুলো বেঁধে তারপরে ইমাম সাহেবের সাথে গিয়ে রুকুতে শরীক হবে। কিন্তু যদি আপনি এমন মনে করেন যে অতিরিক্ত ৩টি তাকবীর বাঁধার কারণে আপনার দেরি হয়ে যাবে, ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবেন এবং আপনার প্রথম রাকাতটি আপনার হয়তো পাবেন না, যদি এমন মনে করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার রুকুতে চলে যেতে হবে তাকবীর বেঁধে সাথে সাথে। এবং রুকুতে গিয়ে রুকুর তাসবিহ না পড়ে প্রথমে আপনার ঈদের যে তাকবীর রয়েছে ৩টি অতিরিক্ত তাকবীর, সেই তাকবীরগুলো আপনার আদায় করতে হবে। সেই তাকবীরগুলো আদায় করার পরে তখন আপনি রুকুতে থাকবেন, আপনার কিন্তু হাত তুলতে হবে না। অতিরিক্ত সেই ৩টি তাকবীর আদায় করে তারপর ইমাম সাহেবের সাথে রুকুর তাসবিহ পড়তে থাকবেন। যদি এমন হয়ে যায় যে আপনি অতিরিক্ত ৩টি তাকবীর বলতে পারেননি, এর আগেই ইমাম সাহেব রুকু থেকে উঠে গিয়েছে, তাহলে ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে গিয়েছে তারপর থেকে আপনার যদি আরো কোনো তাকবীর বাকি থেকে থাকে সেগুলো আপনার আর ভাবতে হবে না। এবার আসুন ৩য় পদ্ধতি। যদি এমন হয়ে থাকে যে আপনি ঈদের নামাজ পড়তে আসলেন, এসে দেখলেন ইমাম সাহেব ১ রাকাত শেষ করেই ফেলেছেন, ইমাম সাহেবের সাথে আপনি ২য় রাকাত থেকে সংযুক্ত হচ্ছেন। এমন সময় আপনি ২য় রাকাত ইমাম সাহেবের সাথে পড়ে ফেলবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন আপনি দাঁড়াবেন ১ম রাকাত, যে রাকাত আপনার ছুটে গিয়েছে সেই রাকাত পড়ার জন্য। ১ম রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কিন্তু ১ম রাকাতে ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহার পূর্বেই প্রথমে তাকবীর বাঁধার পরে ৩ টে অতিরিক্ত তাকবীর বলেছিল, সেই ১ম রাকাতের তাকবীরের মতো কিন্তু আপনি তাকবীর বাঁধবেন না। আপনি ২য় রাকাতে, যদিও এটা আপনার ১ম রাকাত, কিন্তু নামাজের সিরিয়াল হিসাবে যেহেতু এটা আপনার ২য় রাকাত চলছে, সেজন্য আপনি প্রথমে সূরা ফাতিহা পড়বেন, সাথে অন্য সূরা মিলাবেন। তারপর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত ৩টি তাকবীর আপনার দিতে হবে। এরপর আসেন, আপনার যদি এমন হয়ে যায় যে আপনি ইমাম সাহেবের সাথে কোনো নামাজই পেলেন না, আপনি এসে দেখলেন ইমাম সাহেব তাশাহুদের অবস্থায় আছেন এবং আপনি ইমাম সাহেবের সাথে এসে ২য় রাকাতে তাশাহুদের সময় মিলিত হলেন এবং এর সাথে আপনি তাকবীর বেঁধে তাশাহুদে চলে গেলেন। তাশাহুদে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, আপনিও কিন্তু ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন। সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে ঈদের নামাজের পরিপূর্ণ যে নিয়ম রয়েছে, প্রথমে তাকবীর বেঁধে অতিরিক্ত ৩টি তাকবীর বলতে হয়, ২য় রাকাতে আবার রুকুর পূর্বে যে অতিরিক্ত ৩টি তাকবীর বলতে হয়, এই সকল তাকবীর সহ পরিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পূর্ণ শুরু থেকে আপনার শেষ করতে হবে। সুতরাং আপনি যদি মাসবুক হয়ে থাকেন, ঈদের নামাজের শুরু থেকে যদি আপনি অংশগ্রহণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো মাসালা আপনার মাথায় রাখতে হবে। কিভাবে আপনি কতটুকু পেয়েছেন, এখন তাকবীর কোথা থেকে পড়বেন। আমরা যেহেতু ঈদের নামাজটা আমাদের বছরের মধ্যে ২ বার আসে, এজন্য আমাদের অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এজন্য ঈদের নামাজে সর্বপ্রথম সকালে ফজরের পরই গোসল করে খুব দ্রুত ঈদের দিনের যে সুন্নত সমূহ রয়েছে সেগুলো পালন করে আমরা খুব দ্রুত মসজিদে চলে যাব এবং ইমাম সাহেবের সাথে যাতে শুরু থেকেই শেষ পর্যন্ত সম্পূর্ণ নামাজ এবং খুতবা সহ আমরা অংশগ্রহণ করতে পারি, আমরা সেই বিষয়ে আমরা সর্বদা আমরা সচেষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদতগুলি সুচারুরূপে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।